টানা ১৬তম দিনে জ্বলছে মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চল। ইরানের কৌশলগত শহর ইস্পাহানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সর্বশেষ যৌথ হামলায় ১৫ জন নিহত হয়েছেন। একই সঙ্গে উপসাগরীয় বিভিন্ন জ্বালানি স্থাপনা ও সামরিক ঘাঁটি হামলার লক্ষ্যবস্তু হওয়ায় পরিস্থিতি জটিল হয়ে উঠেছে। তেহরানের হামলা বেড়েছে মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিতে। ইসরায়েল জুড়েও চলছে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা। নেতানিয়াহুকে সরাসরি হত্যার হুমকিও দিয়েছে ইরান। তবে যুদ্ধ শেষ করার জন্য চুক্তি করতে যুক্তরাষ্ট্র প্রস্তুত নয় বলে জানিয়েছেন ট্রাম্প। আরও জানাচ্ছেন আফসানা নীলা। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যৌথভাবে হামলা শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। পাল্টা হামলা শুরু করে ইরানও। এখন অগ্নিগর্ভ গোটা মধ্যপ্রাচ্য। ইরানে নতুন করে বড় ধরনের হামলা চালিয়েছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। লক্ষ্যবস্তু করা হয়েছে দেশটির গুরুত্বপূর্ণ শহর ইস্পাহানকে। হামলায় অন্তত ১৫ জন নিহত ও গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। এদিকে ইরানে হামলার কয়েক ঘন্টার মধ্যেই পাল্টা হামলা শুরু করে তেহরান। ইসরায়েলের রাজধানী তেল আবিব সহ বিভিন্ন শহরে হামলা হয়েছে। ২৪ ঘন্টায় আহত হন শতাধিক। শহরগুলোতে এখনও ইমার্জেন্সি সাইরেনের শব্দে আতঙ্ক বিরাজ করছে। সংঘাতের আজ প্রতিবেশী দেশগুলোতেও। বাহরাইনের বিভিন্ন স্থানে বড় ধরনের বিস্ফোরণে কেঁপে উঠেছে আকাশ বাতাস। দেশটিতে এখন আতঙ্ক বিরাজ করছে। কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলা হয়েছে। সৌদি আরব থেকে সব নাগরিকদের সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র। অন্যদিকে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী IRGC এক বিবৃতিতে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে সরাসরি হত্যার হুমকি দিয়েছে। তারা বলেছে চলমান এই সংঘাতের ক্ষয়ক্ষতির চূড়ান্ত মূল্য দিতে হবে নেতানিয়াহুকে। লেবাননেও পাল্টা হামলা তীব্র পর্যায়ে। ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হিজবুল্লাহ। লেবানন সীমান্ত দিয়ে ছোড়া মিসাইল হামলায় ইসরায়েলি বাহিনীর ক্ষয়ক্ষতি হয়। অন্যদিকে লেবাননে ইসরায়েলি হামলায় শিশুসহ শতাধিক মানুষ প্রাণ হারান। এদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে হামলায় ইরানকে ড্রোন দিচ্ছে রাশিয়া, এমন অভিযোগ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। আর যুদ্ধ শেষ করার চুক্তি করতে প্রস্তুত নন বলে সাফ জানিয়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আফসানা নীলা, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন।